আজকে আমরা এখানে দাঁড়িয়েছিলাম মূলত হচ্ছে আপনারা জানেন যে ভারতে হোলি উৎসবকে কেন্দ্র করে মুসলমান মুসলমান বলতে চাই না, আসলে সংখ্যালঘু যেটাকে বলি, এই সংখ্যালঘুদের উপর তারা যে এই নির্যাতনটা চালাচ্ছে। 7টা মসজিদ ট্রিপল দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে হোলি উৎসবের কারণে। তারাবির নামাজের সময় পুলিশ এবং রাষ্ট্রীয় বাহিনীর উপস্থিতিতে হিন্দু উগ্রবাদীরা যে মুসলমানদের উপর হামলা করেছে, মসজিদে হামলা করেছে, মানে এগুলো আসলে নেয়ার মতো না। মানে ভারত আমাদেরকে সবসময় এই সবক দেয় যে আমাদের বাংলাদেশে হিন্দুরা নিরাপদ না, সংখ্যালঘুরা নিরাপদ না। কিন্তু আমরা সবসময় দেখি যে আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্য এমন যে আমাদের দেশ গ্রামে আমাদের হিন্দুদের বাড়ি একসাথে, হিন্দু মুসলমানদের বাড়ি পাশাপাশি, বৌদ্ধদের বাড়ি একসাথে, আমরা সবাই মিলেমিশে থাকি। তাদের উৎসবে আমরা যাই, আমাদের উৎসবে তারা আমাদের বাড়িতে বেড়াতে আসেন, মানে এটা সম্প্রীতি একটা মেলবন্ধন। কিন্তু ভারত আমাদেরকে যেই সবক দেয়, কিন্তু ভারতের তার নিজের রাষ্ট্রের মধ্যেই তারা সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারে নাই। এবং বিগত অনেক দিন যাবত ইভেন আমরা এমনও দেখেছি যে কয়েক বছর আগে তারা একজন কুকি নারীকে ধর্ষণ করেছে এবং ওটার বিচার চাওয়ার জন্য তার বাবা এবং ভাইকে হত্যা করা হয়েছে। তো এই হচ্ছে আমাদেরকে যারা সবক দেয়, মানে জিনিসটা এমন চোরের মায়ের বলা করা হয়ে গেল যে ভারত আমাদেরকে সবসময় সম্প্রীতির সবক দেয়, কিন্তু তারা তাদের নিজেদের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। তো আমরা আজকে এই দাবি নিয়ে দাঁড়িয়েছিলাম যে ভারত সরকার এবং জাতিসংঘ যেন ভারতের সংখ্যালঘুদের নিরাপত্তার দিকে নজর দেয়, তাদের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে। এবং একই সাথে আমরা এই দাবিও জানিয়েছি যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় যেন ভারত সরকারকে বিবৃতি দেয় তাদের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আপনারা সকলেই জানেন যে ভারতে হোলিকে কেন্দ্র করে সংখ্যালঘুদের উপরে এক ধরনের মরণ নেমে এসেছে, যেটাকে আমরা বলি। যেমন শুধুমাত্র হোলিতে রং লাগাতে সম্মত না হওয়ায় ভারতে উগ্রবাদী হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা একজন মুসলিম সম্প্রদায়ের ভাইকে হত্যা করেছে পিটিয়ে, এবং একজন মুসলিম ভাই যিনি মসজিদের উদ্দেশ্যে যাচ্ছিলেন, তাকে তার পরিচয় যে সে মুসলিম সেটা নিশ্চিত করার পরে তাকে বেধড়ক তারা মারধর করেছে এবং তার মাথা ইট দিয়ে থেতলে দিয়েছে। এবং আপনি জানেন আজকে শুধুমাত্র এই যে মহারাষ্ট্র থেকে আওরঙ্গজেবের সমাধি উচ্ছেদের জন্য তারা 6 জন সংখ্যালঘু সম্প্রদায়ের ভাইদেরকে হত্যা করেছে। তো ভারত প্রতিনিয়ত আমাদেরকে সংখ্যালঘু নির্যাতনের সবক দেয়। আমরা ভারতকে বলতে চাই যে যেই দেশ তার বৃহত্তম জনগোষ্ঠী সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তারা আসলে বাংলাদেশের মতো একটা সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতির রাষ্ট্র নিয়ে তাদের না ভাবলেও চলবে। কারণ এই দেশে শুকর খাওয়ার অপরাধে কোনো নৃগোষ্ঠী বা হিন্দু ভাইদেরকে আজ পর্যন্ত ইতিহাসে কোনোদিন হত্যা করা হয় নাই। এই দেশে মুসলমানদের উৎসবে কোনোদিন হিন্দু মন্দিরগুলোকে ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয় নাই। এমনকি হিন্দুরা কিভাবে তার উৎসবগুলো পালন করবে সেই ব্যাপারেও তাদেরকে কোনো সবক দেওয়া হয় না। পক্ষান্তরে ভারতীয় হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা মুসলমান পুরুষদেরকে তারা উদ্দেশ্য করে বলেছে যে যারা রং লাগাতে চায় না তারা যেন ত্রিপলের হিজাব পরে আসে। তো এই যে উস্কানিমূলক কথাবার্তা এবং সংখ্যালঘু দলিত সম্প্রদায় এবং কুকি চীন হরিজন সম্প্রদায়ের যে সংখ্যালঘুদের উপর তারা যেভাবে নির্বিচারে হত্যাযোগ্য এবং আক্রমণ চালাচ্ছে, বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশের আমজনতার পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা জানাই এবং আমরা বাংলাদেশ সরকারকে অনুরোধ করব যাতে তিনি অতি দ্রুত এক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অতি দ্রুত এর একটা প্রতিবাদ বিবৃতি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় প্রেরণ করে। আজকে আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এখানে ভারতের সংখ্যালঘু দলিতদের প্রতি যে নির্যাতন হচ্ছে, অমানবিক নির্যাতন, হামলা, খুনের প্রতিবাদে মানববন্ধনে এখানে আমরা সবাই সমবেত হয়েছি। আপনারা এখন বর্তমানে জানেন ভারতে হোলি উৎসবের নাম করে মুসলমানের রক্তে তারা হোলি খেলছে। লিটারেলি তারা আসলে তাদের প্রত্যেকটা উৎসবই যেন সংখ্যালঘুদের নির্যাতন হত্যার মধ্যে উৎসবটা মেতে ওঠে, তারা উৎসবে মেতে ওঠে। আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে হোলি উৎসবকে কেন্দ্র করে 60টি মসজিদ ত্রিপলি দিয়ে ঢাকা হয়েছে এবং শান্তি রক্ষার নামে 1000 মুসলিমকে গ্রেফতার করা হয়েছে এবং প্রকাশ্যে ইফতারের ঘোষণা দেওয়ার কারণে সেখানে হিন্দুত্ববাদী তারাবি নামাজ পড়া অবস্থায় সেখানে হামলা করেছে এবং সেই ঘটনায় পুলিশের উপস্থিতি প্রত্যেকটা ঘটনা ঘটেছে এবং সেই ঘটনায় গ্রেফতার হয়েছে মসজিদের ইমাম সহ 7 জন। আর আপনারা জানেন যে বর্তমানে আজকের ঘটনা বলি, মহারাষ্ট্রের নাগাপুরে কিন্তু কারফিউ জারি করা হয়েছে এবং সেইটা যদি বলি আওরঙ্গজেবের সমাধি উচ্ছেদ নিয়ে। এই সমাধি উচ্ছেদের বিষয়টা নতুন করে কোথা থেকে আসলো? বর্তমানে ভারতে একটি খুবই ট্রেন্ডে একটা মুভি আছে, চাভা মুভিটার নাম। তো সেটা এখন 400 কোটি আয় করছে এবং সেই মুভিতে
খুব সচেতনভাবে মুসলিম বিদ্বেষ ছড়ানো হয়েছে, আওরঙ্গজেবকে হচ্ছে ভিলেন হিসেবে পোট্রে করা হয়েছে এবং তারা হিন্দু জনগোষ্ঠীরা যে মুসলমানদের দ্বারা নির্যাতিত ছিল সেটা কিন্তু তুলে ধরেছে, কিন্তু বিষয়টা কিন্তু মোটেও সত্য নয়। মুসলিম শাসনামলে আমরা দেখি এই সুন্দর করে ভারত গোছানোর পিছনে মুসলিম শাসনামলের একটা বড় অবদান রয়েছে। তারা আওরঙ্গজেবের ছবি পুড়িয়ে দিয়েছে মহারাষ্ট্রের নাগাল্যান্ডে এবং সেখানে কিন্তু হিন্দুত্ববাদীরা হচ্ছে হামলা শুরু করেছে এবং তারা এখন পোট্রে করছে কিভাবে যে হিন্দু মুসলিম দাঙ্গা, এভাবে 100 জনের মধ্যে 90 জন 95 জনও মারা যায়, তখন কিন্তু তারা বলতেছে যে হিন্দু মুসলিম দাঙ্গায় 100 জন মারা গেছে। কিন্তু তারা যে মুসলমানের উপর রাষ্ট্রীয় মদদে এভাবে বারবার হামলা করছে, এই বিষয়টা কিন্তু তারা বারবার লুকানোর চেষ্টা করছে। তারা বিভিন্ন মুভি বানানোর মাধ্যমে হিন্দুত্ববাদকে ছড়াইয়ে দিচ্ছে, হিন্দুত্ববাদী আগ্রাসনকে তারা স্টাবলিশ করার মাধ্যমে তাদের ক্ষমতায় দীর্ঘদিন টিকতে চাচ্ছে এবং সংখ্যালঘুদের উপর নির্যাতন করে তারা এই হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করতে চাচ্ছে। তারা কুকিচিন নারীকে ধর্ষণ করে উলঙ্গভাবে রাস্তায় ঘুরাচ্ছে, তারা মুসলিম অমুসলিম নারীকে রং মাখানোর নামে তাদের যৌন হেনস্থা করছে। আর তারা আমাদের কি দিচ্ছে? সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দিচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশেও কিন্তু হোলি উদযাপন হয়েছে, কিন্তু এই হোলিকে কেন্দ্র করে কারো উপর কোনো হামলার কিন্তু ঘটনা নেই। কিন্তু তারা আবার কি বলতেছে যে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে তারা কিন্তু শঙ্কিত বলছে, কিন্তু বাংলাদেশে হিন্দু মুসলিম কিন্তু যুগের পর যুগ ধরে শান্তিতে সহাবস্থান করে বসবাস করছে। এখানে কিন্তু কোনো ঈদের সময় কিন্তু হিন্দুদের মন্দিরে কিন্তু ত্রিপলি দিয়ে ঢাকা হয় না, এখানে তাদের উৎসব উদযাপন করার জন্য এবং যারা কিনা খ্রিস্টান আছে এবং তারা শুকর খাওয়ার জন্য কিন্তু তাদের হত্যা করা হয় না। এবং ভারতের মতন সাম্প্রদায়িক দাঙ্গার দেশ থেকে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির বুলি শুনতে চাই না। তারা গো রক্ষার নাম করে প্রতি বছর প্রায় উইকিপিডিয়ার মতে 43 জনকে হত্যা করেছে এবং 157 জন আহত হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে এই সংখ্যা আরো বেশি। এবং কিছুদিন আগে হরিয়ানায় একজন যুবককে গোরক্ষককারীরা হত্যা করে। কিন্তু আপনারা দেখতে পাবেন যে গো মাংস রপ্তানিতে ভারত পৃথিবীতে 2023-24 সালে দ্বিতীয়। তো এই ধরনের ডাবল স্ট্যান্ডার্ড নীতিকে আমরা তীব্র নিন্দা জানাই। আর আমরা ভারতে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি আবার ফেরত আসে এই আশা ব্যক্ত করি এবং তার প্রতিবাদে আমরা আজকে ইনকলাব মঞ্চের পক্ষ থেকে এখানে মানববন্ধন দিয়েছি। ইনকলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।